বীর্য নষ্ট করা এবং এর মানসিক প্রভাব এটা নিয়ে কথা বলবো। এটা শরীরে এবং মনকে কিভাবে প্রভাবিত করে এবং এর থেকে মুক্ত পেতে হলে বা এখান থেকে আপনাকে নিজেকে যদি রেহাই দিতে চান, কিছু বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুজুমা রাজু। অনেক সময় বীর্য নষ্ট হয়ে যাচ্ছে এটা নিয়ে শরীরের বিভিন্ন পার্ট সম্পর্কে তারা কিন্তু বিভিন্ন রকমের নেগেটিভ চিন্তা ভাবনা করে। এটা কিন্তু শরীরবৃত্তীয় একটা প্রভাব তাদের ভিতরে পড়ে এবং এই প্রচলিত এই বিষয়টি অনেক সময় তার একটা ভুল ধারণা হিসেবে কিন্তু আখ্যায়িত করা হয়। আধুনিক গবেষণায় কিন্তু বলা হয়েছে যে বীর্য নষ্ট হলে শরীরের ক্ষতি হয় না, কিন্তু অতিরিক্ত পরিমাণে চিন্তা করলে সেটা উদ্বেগ তৈরি করে, যেটা মানসিক চাপ বেড়ে যায়, যার কারণে হয়তোবা তার অন্য কোনো মানসিক সমস্যা থাকলে সেটি আরও বেশি বেড়ে যাবে। আর যদি না থাকে আস্তে আস্তে করে তার মানসিক সমস্যার যে ধরনগুলো আছে, যে ডিসঅর্ডারগুলো আছে, সেগুলো কিন্তু তৈরি হয়। মানসিক চাপ এবং দুশ্চিন্তার ফলে শরীরের যে প্রতিরোধ ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটা কিন্তু দুর্বল হয়ে যায় এবং এর মাধ্যমে অনেক সময় অনেকের ভিতরে আত্মবিশ্বাস কমে যায়। সে কারোর সামনে গিয়ে কথা বলতে পারে না, সে নিজের ভবিষ্যৎ সম্পর্কে অনেক কনফিউশনে থাকে। ভবিষ্যতে আমি কি বিয়ে করতে পারবো কিনা, অথবা এই বীর্য নষ্ট করার ফলে আমার কি বাচ্চা হবে কিনা, এই ধরনের যে নেগেটিভ চিন্তাগুলো তাদের ভিতরে কিন্তু হয়, একটা কনফিউশন, এবং সেই কনফিউশনটা থাকে আনসার্টেন এবং তার মাধ্যমে তারা অনেক বেশি খারাপ থাকে। ধর্মীয় যে মূল্যবোধ বা দর্শনে কিন্তু বীর্যকে জীবন শক্তির অংশ হিসেবে ধরা হয়েছে এবং গুরুত্বপূর্ণ একটা অংশ, তাই এর সংরক্ষণের গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিটা ধর্মেই কিন্তু। তাই বীর্য নষ্ট শুধু শারীরিক বিষয় না, এটা মানসিক এবং আধ্যাত্মিক যে বিষয়গুলো সেখান থেকে দেখারও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, হস্তমৈথুন বা আপনি যেভাবেই আপনার বীর্য বের করেন না কেন, অনেকের ভিতরে কিন্তু এটা একটা নেগেটিভ প্রভাব পড়ে। সেই নেগেটিভ প্রভাবটা যেমন তার শারীরবৃত্তীয়ভাবে পড়ে, তার মানসিকভাবে পড়ে। অনেক সময় তার ঘুম হয় না, অন্যের সাথে যোগাযোগ রক্ষা করতে পারে না, সবসময় একটা অস্থিরতা কাজ করে, সব কাজে মনোযোগ দিয়ে ঠিকমতো করতে পারে না। হয়তোবা সে একটা মুভি দেখছে, বারবার টেনে দেখছে, সে ফেসবুক ব্যবহার করছে, বারবার স্ক্রলিং করছে, তো কোনো একটা জায়গাতে কিন্তু সে স্পষ্ট করে নিজে কি চাচ্ছি সেটাও কিন্তু সে বলতে পারে না। তাহলে সবসময় মনে রাখবেন যে এই যে বিষয়টি, যেটি আপনার ভিতরে একটা খারাপ লাগা, অপরাধবোধ বা টেনশন তৈরি করছে, সেটা যদি বীর্য নষ্ট করে ফেলেছি তার জন্য হয়, সেটা শরীরের উপর প্রভাব ফেলবে যখন আপনি অতিরিক্ত পরিমাণ টেনশন করবেন তার প্রেক্ষিতে। কিন্তু বীর্য নষ্ট করলে সেটা কিন্তু শারীরিক যে সমস্যার কথা অনেকে জানে, আধুনিক যে গবেষণা সেটা কিন্তু বলা হয় না। আশা করি আপনাদের ভিতরে যদি এই বিষয়টি ভুল ধারণা থাকে অবশ্যই জানতে পেরেছেন। কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।